এই যে মেট্রো আজ বেহালা দিয়ে যাচ্ছে, এটা কার সময় করা? কে করেছিল? টাকা রেখে এসেছিলাম পিঙ্ক বুকে, যাতে আমি রেল মিনিস্টার থেকে চলে গেলেও প্রজেক্ট যাতে ক্যান্সেল করতে না পারে। আপনাদের মনে আছে আমি রাষ্ট্রপতিকে নিয়ে এসে ব্রতচারী ক্লাবে এই প্রজেক্ট উদ্বোধন করেছিলাম। আর একজনকে আমি যদি আজকে থ্যাঙ্কস না দিই তাহলে আমি ভুল করব। সে আজকে হয়তো ডাইরেক্ট তৃণমূল কংগ্রেস করে না, সেটা অন্য ব্যাপার, কিন্তু তখন সে মেয়র ছিল। কোন কোন স্পটে স্টেশন হবে সে জমি পাওয়া যাচ্ছিল না। মনে রাখবেন, এমনকি নিজেদের পকেটের টাকা দিয়েও জমি কিনে রেল স্টেশন তৈরি করার ব্যবস্থা হয়েছে, এখনো পর্যন্ত অনেকে টাকা পায়নি। আর এই মেট্রো আপনাদের চেহারা বদলে দিয়েছে। 3 বার করে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে, লজ্জাও করে না। একটা প্রোগ্রাম করতে 13 বছর লাগে। আমি 2009 সালে করে দিয়ে গিয়েছিলাম, আর আমি যদি থাকতাম 2 বছরের মধ্যে কমপ্লিট করে দিয়ে বেরিয়ে যেতাম। এখানে ট্রাম লাইন ছিল, মনে আছে আপনাদের? সিপিএমের গভর্নমেন্ট এত করে বললাম 2009-তে ট্রাম লাইনটা উঠিয়ে দিন, ওঠালো না। না ওঠালে মেট্রোর কাজ হচ্ছিল না। তারপরে রাস্তা চওড়া করা হলো, দোকানগুলোকে হকারদের সাথে কথা বলে আস্তে 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 এই কাজগুলোকে সম্পূর্ণভাবে করা হলো। এবং উনি উদ্বোধন করে বড় বড় কথা বলছেন, লজ্জাও করে না। যত মেট্রো আছে বাংলায় প্রত্যেকটা আমার করা, একটাও ওনাদের সময় করা নয়। ওনারা টাইম নিয়েছে বাংলাকে বঞ্চিত করবার জন্য। জিজ্ঞেস করুন টালিগঞ্জ টু গড়িয়া কে করেছে? সুভাষ দার নামে। জিজ্ঞেস করুন তারাতলা টু জোকা কে করেছে? এমনকি জোকা থেকে দমদম চলে যাবে, এটা ডাইরেক্ট। ওইটুকু করবার জন্য এখনো ফিল করে রেখে দিয়েছে, মানে আরেকবার উদ্বোধন করবে। মানুষের যে কষ্ট হচ্ছে বুঝতে পারছে না, যে মানুষ জোকায় উঠলো দমদমে চলে গেল, জোকায় উঠলো ধর্মতলায় চলে গেল, ওইখানে একটু খিচি রেখে দিয়েছে, মানে একটু একটু করে। আর উদ্বোধন করার টাইম পাবে না, এবার আর আসছে না। এবার খবর রাখতেন না। আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে আমি কিন্তু, মনে রাখবেন, আমি নিজে 2 বার রেল মিনিস্টার হয়েছিলাম আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম। এটা মনে রাখবেন। অনেকে ভুলে যেতে পারে, মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। সুব্রত ভট্টাচার্য অর্জুন অ্যাওয়ার্ড কার হাত দিয়ে নিয়েছিল? আমার হাত দিয়ে নিয়েছিল। সাইনি আব্রাহাম তখন খেলতো। একদিন আমি বললাম, সাইনি তুমি খেলছো না কেন ভালো করে? বলল, দিদি আমার বাড়িতে খুব অভাব চলছে, আমার ভাইটাকে একটা কিছু করে দিতে হবে। আমি ডেকে বললাম, যাও তুমি খেলায় মন দাও, আমি চাকরি করে দিলাম সঙ্গে সঙ্গে। কত এরকম ধরনের ঘটনা। ভুলা চৌধুরী এখন অন্য পার্টি করতেই পারে, সেটা আমার কথা নয়। আমার কাছে এসছে দেখা করতে, দিদি আমি অর্জুন পুরস্কার চাই। আমি বললাম দিতে পারি, একটা কন্ডিশনে, তুমি 8টার মধ্যে 6টাতে তোমাকে গোল্ড জিততে হবে, তবে এশিয়ানে, তবেই তোমাকে এই কমনওয়েলথ গেমসে, তবেই তোমাকে আমি দেবো। এবং ও জিতেছিল 6টায়, ওকে আমি দিয়েছিলাম অর্জুন অ্যাওয়ার্ড, আমার মনে আছে। দ্রোণাচার্য বন্ধ হয়ে গিয়েছিল, আমি শুরু করলাম নাইমুদ্দিনকে দিতে হবে। কিন্তু শচীন তেন্ডুলকারের যে কোচ আচরেকার, তাকেও তো দ্রোণাচার্য দেওয়া হয়নি, কাজেই তিনি সবচেয়ে সিনিয়র। তাই শচীন তেন্ডুলকারের কোচ আচরেকারকে দিয়ে তারপরে আমি নাইমুদ্দিনকেও দ্রোণাচার্য দিলাম। এরকম তো কত ঘটনা জীবনে আছে। ন্যাশনাল কমিশন অন উইমেন আমার সময় তৈরি হয়েছিল। হিউম্যান রাইটস কমিশন আমি 21 দিনের ধর্ণা দিয়েছিলাম স্প্ল্যানেড স্টে, তখন আমি আপনাদের এখানকার এমপি। সেই অবস্থাতেই ভুলে গেছেন বেহালার মানুষ ভেজাল তেলের কথা? এই রাস্তায় কত রক্ত ঝরেছে আমি কিন্তু ভুলিনি। ভুলে গেছেন সিপিএম সেদিন এমন লাঠিগুলি নিয়ে তাড়া করলো
মিছিল করতে গিয়ে দেখলাম আমি একা দাঁড়িয়ে আছি, আমার সামনে পেছনে কেউ নেই, সবাই ভয়ে চলে গেছে। মনে রাখবেন, এই বেহালায় গুলি চালিয়ে রঘুনন্দন তিওয়ারিকে মারেনি। আপনাদের পাশে ঘটনাটা কবে ছিল? 1 আগস্ট। 8ই আগস্ট মারল বিমলা দেকে। হাওড়ার কি হলো, ওটা কি, ওটা পরে আপনারা জানেন যে হাওড়ায় মারল বিমলা দেকে, রঘুনন্দন তিওয়ারি এখানে মারা গেল, কুচবিহারে মারা গেল রবিন বিমান হায়দার। আমি এগুলো ভুলে যাইনি। আর 16ই আগস্ট মারল আমাকে। তার আগে একটা ঘটনা ঘটেছিল বিষ্ণুপুরে আমতলায়। আমরা ওদের কাছে পাই দেয় না, বাংলাকে লাঞ্ছনা করা ওনার একটাই কাজ। আর তারপর আগে বলতো কি, মমতা জি তো बंगाल में दुर्गा पूजा नहीं करने देता। কি বলেছে কি বলেনি? কতবার বলেছে? বলেছে কি বলেনি? ममता जी तो बंगाल में सरस्वती पूजा भी नहीं करने देता। আর সেই বাংলা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ পেয়ে, একদম ওয়ার্ল্ড ডেস্টিনেশন পেয়ে মুখে ঝামা ঘষে দিয়েছে বিজেপি, যে দেখ কেমন লাগে। বাংলা নাকি কোনো কাজ করেন, উনি সব করেন। আজ পর্যন্ত কি করেছেন? উনি নাকি কালাধন আনবেন। 10 বছর আগেও বলেছিল কালাধন আনবেন, নোটবন্দি করবেন। একটা কালোধন আনতে পেরেছেন না? নিজে সব মাফিয়াগুলোকে ওয়াশিং মেশিনে, ভাজপা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কালোকে সাদা করেছেন, আর দেশটাকে কারাগারে পরিণত করে দিয়েছেন, দেশটাকে জেলখানা পরিণত করে দিয়েছেন। সাধু আপনি। আরে যমরাজেরও একটা ব্যাপার আছে। না না বলুক না, পাবলিক বললে কি হবে? যমরাজেরও একটা স্ট্যাটাস আছে। সব দেবতার দেবতা উনি, তো বলেই দিয়েছে, নিজেই বলছে। তা আমি বললাম দুর্গা এবার ভুলে গেল, সরস্বতী ভুলে গেল। হঠাৎ কেউ বলে দিল কানে কানে, এখানে তুমি মা, ওখানে একটা মা কালী মন্দির আছে, তুমি কালী বলো। আমি বললাম কত রকম কালী হয় জানেন?